সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সাক্ষাৎকার গ্রহণের সময় আমাদেরকে কি করতে হবে? উত্তরদাতার থেকে অবশ্যই অনুমতি নিতে হবে এবং তাকে যে প্রশ্নগুলো করতে হবে, কোন বিষয়ে করতে হবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে সেগুলো জানাতে হবে। যেমন উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য তোমাকে এই বিষয়গুলো তোমাকে মেনে চলতে হবে। সেইগুলো হচ্ছে যে কতক্ষণ সময় লাগতে পারে সেটা তোমাকে উত্তরদাতাকে সেটা জানাতে হবে এবং কোন বিষয়ে প্রশ্ন করা হবে সেই বিষয়টাও কিন্তু উত্তরদাতাকে জানাতে হবে। উত্তরদাতাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম চাপ প্রয়োগ করা যাবে না এবং তিনি যেই কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি স্বাধীন, অর্থাৎ তিনি প্রশ্নের উত্তর দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সে ব্যাপারে তিনি কিন্তু একেবারেই স্বাধীন। এবং উত্তরদাতার যেই কোনো ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, বয়স, এগুলো যদি তোমাকে গোপন করতে বলা হয় যে আমার নাম দেওয়া যাবে না, বয়স বলা যাবে না, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সেটা মেনে চলতে হবে। এবং প্রাপ্ত তথ্য শুধুমাত্র তোমাদের এই কাজে, অর্থাৎ ওনাকে জানাতে হবে এটা আমাদের বিদ্যালয়ের একটা অ্যাসাইনমেন্টের জন্য বা আমাদের বিদ্যালয়ের কাজের জন্য, আমাদের পড়াশোনার জন্য এই কাজেই তুমি ব্যবহার করতে পারবে, অন্য কোনো কাজে সেটা ব্যবহার করতে পারবে না। তাহলে উত্তরদাতাকে সাক্ষাৎকার গ্রহণের সময় যার থেকে সাক্ষাৎকার নেবে অবশ্যই তাকে সম্মান জানাতে হবে এবং তোমার মাথায় এই প্রশ্নগুলো রেখেই তাকে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে সাক্ষাৎকার গ্রহণের সময় আমরা উত্তরদাতাকে কী ধরনের প্রশ্ন করব? ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে যেই কাজটি দিয়েছি, অর্থাৎ একটি একক কাজ দেওয়া হয়েছে যে তোমরা সকলেই করবে, সেটি হচ্ছে কি, অর্থাৎ উত্তরদাতার আমি যে এতক্ষণ আলোচনা করেছি সেই আলোকে সাক্ষাৎকার গ্রহণের জন্য উত্তরদাতাকে কিভাবে প্রশ্ন করতে হবে সেই একক কাজটি তোমাদেরকে করতে দেওয়া হয়েছে। সেই কাজটি শিক্ষার্থীরা করছে সুন্দরভাবে এবং প্রত্যেকে সেটি তার নিজ খাতায় উঠিয়ে নিচ্ছে যে কিভাবে উত্তরদাতাকে প্রশ্ন করতে হবে সে সম্পর্কে তারা সম্যক ধারণা লাভ করছে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য।